আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন অর্থাৎ 18 তারিখে গুগল স্ক্রল করতেছিলাম। তো গুগলে আমি বিভিন্ন বিষয়ে সার্চ করতেছিলাম, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে, চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল, চ্যাম্পিয়ন্স ট্রফির ডেট, কোন দিন কার খেলা আছে, এগুলো সার্চ করতেছিলাম। তো সার্চ করতে করতে কাকতালীয়ভাবে বাংলাদেশের চলে আসলো, পয়েন্ট টেবিলটা চলে আসলো, মানে পয়েন্ট টেবিলটা চলে আসলো। এসে দেখি কি রে, বাংলাদেশ এ গ্রুপের বাংলাদেশকে একবারে সবার উপরে রাখা হয়েছে। তো আমি ভাবি যে গুগল কি ভুল করে বাংলাদেশকে সবার উপরে রাখছে নাকি। তো যাই হোক, বাংলাদেশকে সবার উপরে রাখছে, ভাবলাম যে যাক, বাংলাদেশের জন্য শুভকামনা। তো বাংলাদেশ তো বরাবরই দেখা যায় যেগুলা ইন্টারন্যাশনাল মানের হয়, যে কি বলে ইভেন্ট হয়, ওগুলোতে দেখা যায় যে বাংলাদেশকে সবার উপরে রাখে। বরাবরই প্রায়ই দেখা যায় যে বাংলাদেশকে সবার উপরে রাখে, যখন খেলা শুরু হওয়ার আগেই বাংলাদেশকে সবার উপরে রাখে পয়েন্ট টেবিলে। যখন দেখা যায় 2টা 3টা ম্যাচ বাংলাদেশ খেলে দেখা যায় যে পয়েন্ট টেবিলের সবার নিচে চলে আসে। অর্থাৎ একবারে যদি পারে তো বাংলাদেশ একবারে পয়েন্ট টেবিলের একদম বাইরে চলে আসতে পারতো, যদি পারতো। তো পয়েন্ট টেবিলে তো বাইরে আসা যায় না, তখন একদম সবার নিচে ডাউন হয়ে একদম সবার নিচে চলে যায়। তো যাই হোক, আজকে বাংলাদেশের খেলা, আমি গত পরশুদিন এটা দেখছিলাম। তো যাই হোক, আজকে বাংলাদেশের খেলা, বাংলাদেশকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতুক। আর কালকে তো নিউজিল্যান্ড এবং পাকিস্তানে খেলা হয়ে গেছে, কালকে তো পাকিস্তান হারছে। তো ওই জন্য এখন যদি কেউ পয়েন্ট টেবিলটা সার্চ করেন গুগলে, দেখবেন যে বাংলাদেশকে 3 নাম্বার দেখাবে, যেহেতু কালকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের খেলা হয়েছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। বাংলাদেশের জন্য অগ্রিম শুভকামনা। আজকে আমরা সকলেই বিকাল 3টার দিকে, আমরা বাংলাদেশের জাস্ট টাইম 3টার দিকে আমরা বাংলাদেশের খেলা দেখার জন্য টিভিতে বসে যাব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।